হে গাইস, আজকে একটা মুরগি আমার স্বপ্নে এসেছিল। তারপরে বুঝলাম ও আমাকে কি বলতে চায়। তাই বাজার থেকে মাংস এনে প্রথমেই চিকেনটাকে নুন, হলুদ আর মুরগিটাকে বামপন্থী বানানোর জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর একটা থালাতে 4টে পেঁয়াজ, 2টো আলু, একটা টমেটো আর 4টে লঙ্কা আর আদা রসুন আর অল্প ধনেপাতা নিয়ে নিলাম। তারপর এগুলো তুড়ি মেরে ম্যাজিক করে কেটে নিলাম। হ্যাঁ, এরপর শুরু হবে আসল যুদ্ধ। তারপর একটা কড়াইতে তেল দেবে, কিপটেমি করবে না, একদম বেশি করে দেবে। এই যে গ্যাসটা জ্বালাতে ভুলো না, তোমার রূপের আগুনে হবে না রান্না, মরণ। তারপর তেল গরম হলে কেটে রাখা আলুগুলো ছেড়ে দাও, মানে তেলে ছেড়ে দাও। উফ, কত বোঝাতে হয় বাপু তোমাদের। তারপর একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে নাড়তে থাকবে যতক্ষণ না আলুগুলোও বামপন্থী হয়ে যাচ্ছে। আরে আরে, লাল হয়ে যাচ্ছে, দেখো তো লাল হয়েছে কিনা। এরপরে আলুগুলো তুলে নিয়ে ওই গরম তেলেই দিয়ে দাও কোচানো টমেটোগুলো। তারপর টমেটোটা ভাজা হওয়া না পর্যন্ত ভালো করে নাড়তে থাকবে। টমেটোটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবে। তারপর আবার বলে দিতে হবে নাকি, ধৈর্য ধরে নাড়তে থাকো যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তারপর মশলাটা ভাজা হয়ে এলে দিয়ে দেবে প্রয়োজন মতো নুন। তারপর আবার নাড়তে থাকবে। ধৈর্য হারালে হবে না বন্ধু, ভালো খাবে আর খাটবে না বললে তো হবে না। এই রে, তারপর কি দেবে বলো তো? কি দেবে? হ্যাঁ, আদা আর রসুনটা চটপট দিয়ে দাও তো। হ্যাঁ, এই গেল আদা আর এই গেল রসুন। এরপর ভালো করে না নাড়লে হবে তোমার মাথায় উকুন। এই সরি, রাগ করে আবার পুরো ভিডিওটা না দেখে চলে যেও না প্লিজ। এরপর জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দাও। উফ, খুব রাগ তোমাদের। তারপর অল্প হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবে। মশলাটাকে ভালো করে বেশিক্ষণ ধরে কষাবে যাতে আদা রসুনের গন্ধ খাওয়ার সময় না পাও আর পেঁয়াজের টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে তাই না? মশলাটা কষা হয়ে গেলে এরপর মাংসটা দিয়ে দেবে তার মধ্যে। তারপর মশলাটার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে দেবে, ঠিক যেমন আমিও তোমাদের জীবনের সাথে মিশে যাব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর। করে দাও না প্লিজ। তারপর মাংসটাকে ভালো করে কষবে, ঠিক যেরমভাবে তোমাদের এক্স তোমাদের জীবনে এসে তোমাদের জীবনটাকে কষে দিয়ে চলে গেছে। তারপর এর মধ্যে 3rd পার্সন স্বরূপ ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। তারপর নাড়তে থাকবে। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটা থালা নিয়ে ঢেকে রেখে দেবে। এই চিকেন থেকে কিন্তু অনেকটা তেল বেরোবে আর এই তেলেই কিন্তু মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা মাংসের মধ্যে ঢুকবে। খেতে খুব সুন্দর লাগবে, বিশ্বাস করো। ছোটো কত তেল বেরিয়েছে। যখন দেখবে কড়াই নিচে মশলাটা অল্প অল্প লেগে যাচ্ছে তখন অল্প অল্প জল দেবে। এরপর দেবে বেশি করে মিট মশলা যাতে ফ্লেভার আসে। এরপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেবে যাতে মাংসটা টোটালি সেদ্ধ হয়। তারপর নামিয়ে পরে গরম মশলা ছড়িয়ে ভালোভাবে সেটা চিকেনের সাথে মেশাবে। তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়েই নামিয়ে দেবে। বাহ, কি দেখতে লাগছে! তোর জবাব নেই শিপ্রা, তোর জবাব নেই। জানি তোমাদেরও জিভে জল আসছে দেখে, তা ঝটপট বানিয়ে নাও না বাপু, রেসিপি তো বলেই দিলাম। এইভাবে 3টে রুটি, আনলিমিটেড চিকেন, একটা কাঁচা লঙ্কা, একটা আপেল, পেঁয়াজ নিয়ে খেতে যা লাগবে না, এবার খেয়ে দেখবে। এরপর কিছুজন কমেন্ট করবে রাজুদার কপি। তা কি হয়েছে, রাজুদার কপি করেছি তো রাজুদা কি কাজুদা হয়ে গেছে নাকি? তোমাদের সাথে অত বকতে পারবো না বাপু, তাড়াতাড়ি ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন আমি যাই।